বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের কারণে ২০২৭ সালের পর থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রার সংকট হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ২ জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে বাংলাদেশের মানুষকে সর্বশান্ত করে দিয়েছে আওয়ামী লীগ। ২০২৭ সালের পর থেকে দেশে ভয়াবহ একটি ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে। তার মূল কারণ হল বিদ্যুৎ। দুর্নীতি আর লুটপাট করতে আওয়ামী লীগ বিদ্যুৎ ও জ্বালানি কৃত্রিম সংকট তৈরি করেছিল উল্লেখ করে তিনি বলেন, শুধু ক্যাপাসিটি চার্জের নামে ১ লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। বিদ্যুৎ খাতকে তারা একটি ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল। তারা বুঝতে পেরেছিল কোনো হিসাব না দিয়ে এই খাত থেকে কুইক মানি বানানো যায়। জান্নাত নিপু, দেশ রূপান্তর।